৭২ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত। মূল অভিযুক্তদের গ্রেফতার না করে বাড়ির লোকেদের থানায় তুলে নিয়ে গিয়ে মানসিক ও শারীরিক অত্যাচার চালাচ্ছে পুলিশ, এমনটাই অভিযোগ পরিবারের সদস্যদের। পরিবারের সদস্য উমেশ মণ্ডলকে আটক করে রেখেছে পুলিশ। আসল দোষীদের আড়াল করছে মৃতার পরিবার। গত বুধবার থেকে নিখোঁজ ছিল ন্যাজাটের এক স্কুল ছাত্রী। তারপর শনিবার ওই পরিবারের একটি গোয়াল ঘরের সামনের পুকুর থেকে হাত পা বাঁধা অবস্থায় ওই যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। শনিবার সকালে ওই মৃতদেহ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার প্রায় ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মূল অভিযুক্তরা অধরা। ঘটনার তদন্তে নেমে নেজার থানার পুলিশ মৃত যুবতীর মামা ও এক দাদাকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি এই ঘটনা নিয়ে। পরিবারের লোকেদের অভিযোগ, মূল অভিযুক্তদের পুলিশ গ্রেফতার না করে বাড়ির পরিবারের সদস্যদের থানায় তুলে নিয়ে গিয়ে সারা রাত ধরে শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছে। পুলিশ সম্পূর্ণ অসহযোগিতা করছে এই ঘটনার তদন্ত নিয়ে। আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। আজকে কি করছে পুলিশ? নোংরামি করছে, হয়তো টাকা খেয়েছে, টাকা খেয়েই নোংরামি করছে। নোংরামিটা বাড়ির লোকের ওপরে প্রত্যেকটা মুহূর্তে আসছে বাড়ির লোকেরা। আরে যে যারা দুধ দুধ ভাত দিয়ে যাদেরকে মানুষ করেছে তাদের হত্যা করবে রে? এ কোন মূর্খের রাজ্যে বাস করি আমরা? ধরে নিয়ে গেছে আমার দাদাদের, ভাইপোদের ধরে নিয়ে গেছে এবং বাড়ি এসে প্রত্যেকটা আমার বৃদ্ধ বাবা মা তাদের প্রতি অত্যাচার করে যাচ্ছে। আমার বাবা মা তাদেরকে বারবার করে হ্যারাস করছে, তাদেরকে বারবার করে জিজ্ঞাসাবাদ করছে। সেই প্রথম দিন থেকে শুধু বাড়ি আসছে, এসে তাওয়ালি মেরে চলে যাচ্ছে। অথচ ওরা যে দোষী তাকে এক মুহূর্ত যাচ্ছে না তার কাছে গিয়ে যে ধরতে যাই আমরা, বা কোনো রকম ইনিশিয়েটিভ নিয়ে একটা কুকুর নিয়ে আসলো, নিয়ে এসে ওখানে একটুখানি ঘুরিয়ে টুরিয়ে নিয়ে বাড়ি এসে কুকুরটাকে ঘোরাচ্ছে। কি বলতে চাইছে? একদম চক্রান্ত করছে এরা। পুলিশ জানে, পুলিশ ষড়যন্ত্রকারী। আর রীতিমতো এখানে রাজনীতি চক্রান্ত চলছে। আর টাকা খেয়েছে, টাকা খেয়েই এই কাজটা করছে পুলিশ। একদম মানে আমরা শিওর, কারণ বাড়ির প্রত্যেকটা মানুষ, আমার বৃদ্ধ বাবা মা যদি কোনো রকম ক্ষতি হয়। কোথা থেকে মানে কিভাবে আমার মেয়ে বুধবার থেকে 4টে নিখোঁজ হয়ে গেছে। তারপরে কবে কোথা থেকে পাওয়া গেল? আমাদের একটা গোল বাড়ি ছিল, সেইখান থেকে আমার মেয়েকে তোলা হলো। শনিবার পাওয়া গেছে। শনিবারে সকালে 6টায় পাওয়া গেল। কি অবস্থা পাওয়া গেছে? ওই দড়ি বাঁধা ওপরে, দড়ি বাঁধা এই ওপরে পাওয়া গেছিল। এখনো পর্যন্ত পুলিশ কাউকে ধরেছে? না, এখনো পুলিশ কোনদিন কাউকে ধরতে পারেননি। কি অবস্থা এখন আমরা যেভাবে পুলিশের উপর আস্থা রেখেছিলাম, সেটা তো কোনো কাজ হচ্ছে না। পুলিশ এসে আমার বাড়িতে এসে আমার সঙ্গে গল্প গুজব করছে। মেয়ে দুটোকে দিকে তার মা মেয়েকে জিজ্ঞেস করছে, টাকা যাচ্ছে, বলছে বল ও টাকা দিচ্ছি, ওরা এরকম সেরকম এইসব বলছে। সে যাই হোক, মোটামুটি আমার কাছে কথা হলো যেভাবে হোক, আমি তো আগাগোড়াই বলছি, আমার বক্তব্য হচ্ছে আসামি আমাদের হাতে তুলে দিক, নাহলে প্রশাসন যদি তার ব্যবস্থা করে নিতে পারে। আর যেন ক্ষতি খাতা না এরকম গ্রামে যেন না হয়, কি অন্যত্র কোনো কোথাও যেন এরকম নৃশংসভাবে যেন মেয়েরা যেন অত্যাচারিত বা খুন যেন না হয়। মা মেয়ে কাউকে তো মানছে না খুনিরা, তাহলে আমরা কিভাবে বাস করবো? আমাদের তো এখানে কোনো